এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার গুনার সংখ্যা কত? নওজোয়ান ডাক দিয়ে বলেন, ওমর, আমার গুনাহের সংখ্যা মাত্র একটা, আমি একটা মাত্র গুনাহ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই নওজোয়ান মাত্র একটা গুনাহের কাজ করেছে, আমি ওমর যে কত শত গুনাহ করেছি এর কোনো শেষ নেই। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেওয়ার জন্য আমি খোলা তলোয়ার নিয়ে চলে গিয়েছিলাম মুহাম্মাদের মাথা আনার জন্য। এর থেকে বড় গুনাহ হতে পারে না। আর শিরক অবস্থায় আমি তো অনেক অনেক গুনাহ করে ফেলেছি, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানের সঙ্গে কন্দন করে, দুজনে কন্দন করতে করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানকে ডাক দিয়ে বলেন, নওজোয়ান, চলো আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাই। আমরা রাসূলের কাছ থেকে আমরা একটু সমাধান নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু এই গুনাহের সমাধান আর কেউ দিতে পারবে না, চলো আমরা রাসূলের কাছে চলে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কন্দন করে ফুফাই ফুফাই কাঁদতেছে। ওমর মনে মনে চিন্তা করছেন, এই নওজোয়ান মাত্র একটা গুনাহ করেছে, আমি তো লক্ষ লক্ষ গুনাহ করে ফেলেছি। নওজোয়ান যদি এই পরিমাণ কাঁদতে পারে, আমি ওমরের কত কান্দা উচিত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুফাই ফুফাই কাঁদতেছেন। আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি কেন কন্দন করো? আমি এই যুবকের কন্দন দেখে আমি ওমর কন্দন করি। এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ানের কাছে জিজ্ঞাসা করলেন, নওজোয়ান রে, তুমি কেন কন্দন করো, কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছি। কয়, তুমি কি গুনাহ করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর, তবে আমি কারোর বাড়ি কোনো কিছু চুরি করি না। আমি মানুষের কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমি তারপরে ওটা বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 7 বছর পর্যন্ত আমি এই কাফনের কাপড় আমি চুরি করতেছি। তোমাকে দুনিয়ায় থাকার অনুমতি আর নাই, দুনিয়ায় তুমি থাকতে পারবে না, অতএব আমার কাছে তোমার যাইতে হবে। অতএব আপনার যারা প্রবাসী আছে, তারা যদি ওই দেশে যে যদি আড্ডাবাজি করে, গল্প গুজব করে সময়টা পার করে দেয়, তাহলে এই বাংলাদেশে এসে সে কি শান্তিতে থাকতে পারবে? কথা বলেন। ওই দেশে যে যদি সে আড্ডাবাজি করে, যদি সুদ খায়, যদি ঘুষ খায়, যদি বিড়ি সিগারেট খায়, নেশা দ্রব্য যদি এরকম ভাবকন করে, তাহলে সে টাকা দেশে পাঠাইলো না, সে ওই দেশে থেকে যা ইনকাম করেছে সব খরচ করে ফেলেছে। ও যদি দেশে এসে যে আমি একটু সুখে শান্তিতে থাকতে পারবে? দেশে আসার পরে সুখে শান্তি থাকতে পারবে? অনুরূপ ভাবে আমি আপনি এই জগতে আসছি প্রবাসী হিসেবে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন 60 বছর, 70 বছর, 40 বছর হায়াতের জিন্দেগি একটা ভিসা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এরপরে আর অনুমতি দেওয়া হবে না। অতএব যদি তোমরা আখিরাতের জিন্দেগি শান্তিতে থাকতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জন্য আপনার জন্য একটা সার্টিফিকেট, একটা ভিসা দিয়ে দিয়েছে। এই সময়ের ভিতরে নেক আমল করে আমি আল্লাহকে রাজি খুশি করে ওই দেশ থেকে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে আসতে হবে। তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ঠিকানা করে রেখেছি। আর বান্দারে, যদি তুমি দুনিয়ার জগতে যে চায়ের দোকানে আড্ডাবাজি করে গল্প গুজব করে সময় পার করে দাও, আর যদি চিন্তা করো আমার জন্য তো আল্লাহ জান্নাত বানিয়েছে, তাহলে ওই লোকটা বিদেশ থেকে যে টাকা পয়সা দুনিয়ায় দেশে পাঠাইলো না, ওই লোকটা যেরকম বোকামি করলো, আমিও আপনি এই জগৎ থেকে নেক আমল করে আল্লাহর কাছে, আল্লাহর ব্যাংকে জমা না করে ওই রকম ভাবে বোকামি করতেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জিন্দেগির জন্য আল্লাহর ব্যাংকে তোমরা দুনিয়ার জগৎ থেকে কিছু তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাংকে কিছু জমা করো। যদি তোমরা দুনিয়ার জগৎ থেকে আল্লাহর ব্যাংকে নেক আমল জমা করতে পারো, এই জগৎটা পার হতে দেরি হবে, আল্লাহর সুখের ঠিকানা জান্নাত দিতে দেরি হল করবে না। এই জন্য এই দুনিয়ায় আসছি আমরা পরীক্ষার হল, এই দুনিয়ায় আসছি আখিরাত কামাই করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ কালামে জিন্দা কুরআন হাকীম হিকমতে ইউলা ইয়াসালাস্তু কাদির। দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতের জন্য, এই জগৎ থেকে এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের ব্যাংকে আল্লাহর ব্যাংকে নেক আমল জমা করতে হবে, তাহলে আখিরাতের জিন্দেগি আমার আপনার জন্য সুখের ঠিকানা জান্নাত হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আমার আপনার কাজ হলো এই জগৎ থেকে যতদিন হায়াতে জিন্দেগি আছে, যতদিন বেঁচে থাকি, কেউ বলতে পারবো কতদিন বেঁচে থাকবো? আমরা যেখানে এখানে উপস্থিত যারা হয়েছি আর উপস্থিত যারা হয় নাই, আমাদের মরা লাগবে না, কে কে আছে? আমি মরবো না এমন কেউ আছে নাকি? আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ আছি যে আমাদের কোনো গুনাহ নাই? হাত উঁচু করে দেখান তো যে আমার গুনাহ নাই। হুজুর আমার কোনো গুনাহ নাই। গুনাহ সকলের আছে, কম বেশি সকলের গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকেই বেশি মহব্বত করে, ওই লোকটাকে বেশি ভালোবাসে যেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকেই বেশি মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরাতুজ জুমার, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি দুনিয়ার জগতের সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো। জুলুম মানে আমরা যারা অন্যায় করে ফেলেছি, গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, আল্লাহর নাফরমানি করে ফেলেছি, পাপের কাজগুলো করে ফেলেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নৈরাশ হবে না। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা লোক ছিল, কাফন চুরি করত। কাফন চোর, কোন ব্যক্তি যদি পুরুষ হোক আর মহিলা হোক, যেই মারা যাইতো, মারা যাওয়ার পরে একদিন বা 2 দিনের ভিতরেই ওই লোকটার কবর খুঁজে ওই লোকটার কাফনের কাপড় চুরি করে ওটা বাজারে বিক্রি করে দিত, আর এর মাধ্যমে সে তার নিজের জীবিকা নির্বাহ করত। এইভাবে একদিন কাফন চুরি করতে 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 7 বছর পার করে দিয়েছে। একদিন হঠাৎ করে কানতে 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 হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। উসমানকে ডাক দিয়ে বলতেন, উসমান ভাই আমি অনেক বড় গুনার কাজ করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করার জন্য একটু নিয়ম বলে দিন, আমি কিভাবে পবিত্র হতে পারি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তোমাকে পবিত্র করার কোনো ভাষা আমার কাছে নাই, চলো আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আলী একই কথা বললেন। দুজন মিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানের কাছে জিজ্ঞাসা করেন, নওজোয়ান রে, কি গুনাহ করে ফেলেছো? কই আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি।
আমার এত বড় গুনাহ, এত গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি, যেই গুনাহ মনে হয় মাফ পাওয়ার মতন নয়। আমার আপনি একটু বলে দিন আমি কিভাবে পবিত্র হতে পারি, আমার গুনাহ কিভাবে মাফ হতে পারে, আপনি একটু রাস্তা বলে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানের কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওই গুনাহ করেছো? নওজোয়ান মনে মনে চিন্তা করেছেন, আমি যে গুনার কাজ করেছি, এই গুনাহ যদি আমি ওমরের কাছে বলি, তাহলে তো আমার গুনার সাক্ষী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন। ও যুবক ভাইরা, আমরা নিজেরা গুনার কাজ করি, মোবাইলের মাধ্যমে গুনাহের কাজ করি, আবার আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবদেরকে ওই গুনাহের কাজের জন্য তাদেরকে আমরা সাক্ষী বানাই। রাতের বেলায় গুনার কাজ করেছি, একা একা নির্জনে বসে। যুবক ভাইরা, গুনার কাজ করার পরে আবার তার বন্ধু বান্ধবের সাথে ওই গুনাহের কাজ নিয়ে আলোচনা করে, আরে গতকালকে রাত্রে আমি একটা এই কাজ করেছি। মুসলমান ভাইরা আমার শুনে রাখেন, আপনি যত মানুষকে এই কথা বলবেন গুনাহের জন্য, তত মানুষ আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াইবে। কিয়ামতের ময়দানে আপনার গুনাহের জন্য ওই লোকগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য নওজোয়ান মনে মনে চিন্তা করলেন, আমি যে গুনাহের কাজ করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যদি গুনাহের কথা বলি, আমি এই গুনাহের কাজ করেছি, তাহলে তো ওমর সাক্ষী হয়ে যাবে আমার গুনাহের। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার গুনার সংখ্যা কত? নওজোয়ান ডাক দিয়ে বলেন, ওমর, আমার গুনাহের সংখ্যা মাত্র একটা, আমি একটা মাত্র গুনাহ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই নওজোয়ান মাত্র একটা গুনাহের কাজ করেছে, আমি ওমর যে কত শত গুনাহ করেছি এর কোনো শেষ নেই। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেওয়ার জন্য আমি খোলা তলোয়ার নিয়ে চলে গেছিলাম মুহাম্মাদের মাথা আনার জন্য, এর থেকে বড় গুনাহ হতে পারে না। আর শিরক অবস্থায় আমি তো অনেক অনেক গুনাহ করে ফেলেছি, হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানের সঙ্গে কন্দন করে, দুজনে কন্দন করতে করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানকে ডাক দিয়ে বলেন, নওজোয়ান, চলো আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাই। আমরা রাসূলের কাছে আমরা একটু সমাধান নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহের সমাধান আর কেউ দিতে পারবে না, চলো আমরা রাসূলের কাছে চলে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নওজোয়ানকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কন্দন করে ফুফাই ফুফাই কাঁদতেছে। ওমর মনে মনে চিন্তা করছেন, এই নওজোয়ান মাত্র একটা গুনাহ করেছে, আমি তো লক্ষ লক্ষ গুনাহ করে ফেলেছি। নওজোয়ান যদি এই পরিমাণ কাঁদতে পারে, আমি ওমরের কত কান্দা উচিত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুফাই ফুফাই কাঁদতেছেন। আল্লাহ নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি কেন কন্দন করো? আমি এই যুবকের কন্দন দেখে আমি ওমর কন্দন করি। এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ানের কাছে জিজ্ঞাসা করলেন, নওজোয়ান রে, তুমি কেন কন্দন করো, কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছি। কয়, তুমি কি গুনাহ করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর, তবে আমি কারোর বাড়ি কোনো কিছু চুরি করি না। আমি মানুষের কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে, আমি তারপরে ওটা বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 7 বছর পর্যন্ত আমি এই কাফনের কাপড় আমি চুরি করতেছি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ানকে জিজ্ঞাসা করেন, নওজোয়ান, তাহলে তো আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে। এবার নওজোয়ান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর থেকে আরো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নওজোয়ান, তুমি কত বড় গুনাহ করে ফেলেছো? অনেক বড় গুনাহ করে ফেলেছি। নওজোয়ানকে আল্লাহর নবী বলেন, তাহলে তোমার গুনাহ থেকে আল্লাহর রহমত বড় কিছু না। এবার নওজোয়ান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার থেকেও কোটি কোটি গুণ বেশি বড়। এবার আল্লাহর নবী বলেন, নওজোয়ান, তোমার গুনাহের থেকে যদি আল্লাহর দয়া বেশি বড় হয়ে থাকে, তাহলে
তোমার গুনাহের কথা আমার কাছে বর্ণনা করো, আমি তোমাকে প্রেসক্রিপশন দিব, আমি তোমাকে ওষুধ দিব, ওষুধ বাতলাই দিব, আমি তোমাকে তওবা করাই দিব। এবার নওজন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহের কাজ করেছি ওই গুনাহের সাক্ষী আমি আপনাকে বানাইতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নওজোয়ান, তুমি যদি ডাক্তারের কাছে যাওয়ার পরে তোমার রোগের কথা ডাক্তারকে না বলো, তাহলে তো ডাক্তার তোমার প্রেসক্রিপশন লিখতে পারবে না, ওষুধ ঠিক মতন দিতে পারবে না, তোমার অসুখও সারবে না। তুমি আসছো আমার কাছে, আমি হলাম এই জগতের সব থেকে রোহানি ডাক্তার হলো আমি, আমার কাছে আসতো রোগ নিয়ে, যদি তুমি তোমার রোগের কথা আমার কাছে না বলো, তাহলে আমি প্রেসক্রিপশন কিভাবে লিখবো, ওষুধ কিভাবে বাতলাই দিব, আমি তোমাকে তওবা কিভাবে পড়াইবো? নওজোয়ান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে সাক্ষী বানাইতে চাই না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে তোমার গুনাহের যত সাক্ষী হবে, কিয়ামতের ময়দানে ওই সাক্ষীরা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার যুবক ভাইরা, গুনাহের কাজ রাতের বেলা নির্জনে বসে বসে একা একা গুনাহের কাজ করে। এখন তো মোবাইলের মাধ্যমে উলঙ্গ ছবি দেখে দেখে গুনাহের কাজ করে, আর সকালবেলা বন্ধু বান্ধবদেরকে বলে, গত রাতে একটা সিনারি দেখেছি, এত সুন্দর সিনারি জীবনে কখনো আর দেখি নাই। তুমি যে গুনাহের কাজ করেছো রাতের বেলায়, তোমার সাক্ষী ছিল না কেউ, একমাত্র তুমি ছিলে তোমার গুনাহের সাক্ষী। তোমার বন্ধু বান্ধবদেরকে বলে তোমার গুনাহের সাক্ষী বানাইলা, কিয়ামতের ময়দানে তুমি যখন বিপদে পড়ে যাইবে, ওই বন্ধু বান্ধবরা তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই জন্য যুবক মনে মনে চিন্তা করলেন, গুনাহ করেছি গোপনে, মাফ চাইবো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন নিজ গুনাহ। কিন্তু আল্লাহর হাবিব এবার নওজোয়ানকে ডাক দিয়ে বলতেছে, নওজোয়ান, তোমার গুনাহের কথা যদি তুমি ডাক্তারের কাছে না বলো, তাহলে ডাক্তার তো প্রেসক্রিপশন লিখতে পারবে না, আমি তোমাকে তওবা করাইতে পারবো না। এবার আল্লাহ বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন নাই, দুই দিন নাই, এক বছর নাই, 2 বছর নাই, টানা 7 বছর পর্যন্ত আমি কাপড়ে কাপড় চুরি করেছি। গত রাত্রে একটা ঘটনা ঘটে গেলেন, আনসার একজন সাহাবীর একটা কন্যা, সুন্দরী কন্যা, এই মদিনার ভিতরে সবথেকে সুন্দরী কন্যা, এই সুন্দরী কন্যা যখন তিনি মারা গেলেন, আমি খবর পাইলাম, মারা যাওয়ার পরে আমি তার কবরটা খুঁজে ফেলেছি। খুঁড়ার পরে তার দেহ থেকে আমি তার 5টা কাফনের কাপড় খুলে ফেলেছি। খুলে ফেলে যখন তাকে আমি রেখে আবার পিছনের দিকে যখন রওনা দিয়েছি, শয়তান আমার পরে গালেব হয়ে গেল, আমি মাগলুব হয়ে গেলাম। শয়তান আমাকে ধোকায় ফেলে দিল, শয়তান আমাকে ধোকায় ফেলেছে। নওজোয়ানকে ডাক দিবেন, নওজোয়ান, শয়তান ডাক দিয়ে বলতেন, নওজোয়ান দেখ, এই সুযোগ তো তোমার আর কোনোদিন আসবে না। এই যুবতী দুনিয়ার ভিতরে বেঁচে থাকা অবস্থায় এই যুবতীর দিকে চাওয়ার মতন ক্ষমতা তোমার ছিল না, তুমি তার দিকে, তার চেহারার দিকে তাকানোর কোনো সুযোগ তোমার ছিল না। আজকে সেই যুবতী, আজকে যে চেহারাবান যুবতী তোমার কাছে, তুমি তার সঙ্গে অপকর্ম করো, কেউ তোমাকে দেখবে না। শয়তান আমার পরে গালেব হয়ে গেল, আমি মাগলুব হয়ে গেলাম, শয়তান আমাকে ধোকায় ফেলে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মৃত্যু কন্যার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। 7 বছর পর্যন্ত কাফন চুরি করেছি, কোনোদিন আফসোস হয় নাই। আজকে যখন আমি এই কাফন চুরি করার পরে শয়তান যখন আমাকে ধোকা দিল, শয়তান ধোকা দেওয়ার পরে আমি ধোকায় পড়ে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন গুনাহে লিপ্ত হয়ে গেলাম, গুনার পর গুনাহ কাজ শেষ হওয়ার পরে আমি যখন চলে আসলাম, আমি যখন ফিরে চলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যাকে জীবিত করাই দিয়েছেন। পিছন দিকে ডাক দিয়ে বলতেছেন, হে নওজোয়ান, নওজোয়ান বলে যখন ডাক দিয়েছে, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। পিছনের দিকে তাকিয়ে দেখি যেই মহিলার সঙ্গে আমি জিনা করেছি, যেই মহিলা গতকালকে মৃত্যুবরণ করেছে, ওই মহিলা কবরে পরে দাঁড়িয়ে বলতেছেন, নওজোয়ান রে, তোর কি মৃত্যু হবে না? তোর কি মৃত্যুবরণ করা লাগবে না? তুই কি কবরের ভিতরে আসবি না? তোর কি একটু চিন্তা হয় না? তুই কেন আমার সঙ্গে অপকর্ম করলি? আমার সঙ্গে খারাপ কাজ কেন করলি? তোর কি মরণ হবে না? তোর কি কবরে আসা লাগবে না? আর কবরের চিন্তা কি তোর ভিতরে আসে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সবাই বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ আছে? আমরা যদি সে আল্লাহকে বন্ধু বানাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার থেকে যদি কোন ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে টানিয়া আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতের পথে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথের সন্ধান দান করে দিব। আল্লাহকে বন্ধু বানাইতে হবে। কবরে আল্লাহ বন্ধু ছাড়া আর কেউ কোনো বন্ধু নাই। এই জগতের ভিতরে যত বন্ধু আছে, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির সঙ্গে তিন প্রকার বন্ধুর তুলনা দিয়েছে। এক প্রকার বন্ধু মৃত্যুর সাথে সাথে চলে যায়। এক প্রকারের বন্ধু মাল দৌলত মৃত্যুর সাথে সাথে, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার ভিতরে শ্বাস প্রশ্বাস আছে, আপনি কথা বলতে পারতেছেন না, কিন্তু চিন্তা দেখতেছেন, আপনার শ্বাস জারি আছে, আপনার টিপসইয়ের কাজ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যদি টিপসই দেন, ওই টিপসই কাজ হবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার জানটা কবজ করে নিয়েছে, এখন টিপসই কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যেই মাল দৌলতের মালিক ছিলেন, আপনার টিপসই সব কাম দিত। ওই টিপসই দিলে আপনার ওই টিপসইয়ের কারণে আপনার সম্পত্তির মালিক আরেকজন হয়ে যেত। কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করেছেন, এখন টিপসই কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন, মৃত্যু ব্যক্তির তিনটা উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম মৃত্যু ব্যক্তির এক নম্বর বন্ধু, এক নম্বর বন্ধু হলো তার মাল দৌলত মৃত্যুর সাথে সাথে তার থেকে জুদা হয়ে যায়। টাকা পয়সা, ধন দৌলত যা কিছু অর্জন করেছি, সব কিছু মৃত্যুর সাথে সাথে ওই বন্ধু আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার 100 বিঘা জমির মালিক, লক্ষ টাকার মালিক, ব্যাংকে একটা নয় দুইটা না 5টা ব্যাংকে টাকা পয়সার মালিক আপনি, কিন্তু যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ মালিক ছিলেন। কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সব মালিকানা নষ্ট হয়ে গেছে, আপনার ওই সম্পদের মালিক আপনার অরেজগার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আপনার টিপসই কোনো কাজ হচ্ছে না। মৃত্যু ব্যক্তির টিপসই দিয়ে যদি কেউ দেয়, ওই টিপসই কোনো কাজে দেয় না। প্রথম নম্বর বন্ধু হলো আপনার মাল দৌলত সবকিছু মৃত্যুর সাথে সাথে আপনার থেকে জুদা হয়ে গেল। 2 নম্বর বন্ধু আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আপনার আত্মীয় স্বজন। 2 নম্বর বন্ধু, এই 2 নম্বর বন্ধু কবর পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গোসল করাইবে, কাফন দাফনের ব্যবস্থা করবে, আপনার মাটি দেওয়ার সাথে সাথে ওই কবরের থেকে আপনার ছেলে কিন্তু আপনার সঙ্গে কবরে যাইবে না। আপনার স্ত্রী, যে স্ত্রীর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, যেই ছেলে মেয়ের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, একটা নয় দুইটা নয়, টানা 20 বছর পর্যন্ত প্রবাসে থাকছেন, একদিন নয় 2 দিন নয়, হাজার হাজার দিন আপনি প্রবাস দিন কাটিয়েছেন। কিন্তু যেই সন্তানগুলোর জন্য এত মেহনত করলেন, টাকা পয়সা অর্জন করলেন, ওই সন্তান কিন্তু কেউ কবরে আপনার সঙ্গে যাইবে না। এমনকি একটা ছেলেকে, একটা মেয়েকে যদি বলা হয় আপনার বাবা মৃত্যুবরণ করেছে, একদিনের জন্য আপনি আপনার মেয়ে বাবার সঙ্গে একটু থাকেন, একদিনের জন্য বা একটা রাতের জন্য কবরের পাশে একটু বসে থাকেন, সন্তান বলে কোশ্চিন কালো সম্ভব নাই। 2 নম্বর বন্ধু কবর পর্যন্ত যাইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বর বন্ধু কবরের পর্যন্ত যাবে, কবরের ভিতরে মাটি দেওয়া শেষ। 2 নম্বর বন্ধু আত্মীয় স্বজন যারা আছে সবাই ওখান থেকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, যখন মুনকার নেকির ফেরেশতারা চলে আসবে, আপনার লাশটাকে রাখার পরে 40 কদম আসতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে মুনকার নেকির ফেরেশতারা আপনার কবরের ভিতরে চলে আসবে। 2 নম্বর বন্ধু আত্মীয় স্বজন কবর পর্যন্ত, কবরের ভিতরে কিন্তু থাকবে না। মৃত্যু ব্যক্তিকে নামার জন্য 2 জন ব্যক্তি কবরে নামছে। এক ব্যক্তি
প্রথমে লাফ দিয়ে উঠবে। এবার মৃত্যু ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, এই লোকটা মনে হয় আমার সাথী থাকবে, একটু পরে ওই লোকটা উঠে যাবে, এখন কোনো সাথী আর নাই, একা একাই তোমাকে কবরের ভিতরে যাইবে, ওই কবরের ভিতর রাখা লাগবে, ওই কবরের ভিতর থাকা লাগবে। দুই প্রকারের বন্ধু, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এই যে কবর পর্যন্ত যাইবে, তারাও আপনার কাছ থেকে পৃথক হয়ে। 3 নম্বর বন্ধু হলো আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর বন্ধু, আপনি যদি দুনিয়ার বুক থেকে নেক আমল বেশি করে যান, এই নেক আমল আপনার সঙ্গে থাকবে, আপনার ডান দিকে, আপনার বাম দিকে, আপনার সামনের দিকে, আপনার পিছনের দিকে, পায়ের দিকে, মাথার দিকে, ডানে বামে, ওই নেক আমল চতুর্দিকে ঘুরবে আর বলবে, বন্ধুরে দুনিয়ার বুকে 60 বছরের জিন্দেগির ভিতরে আমাকে অর্জন করার জন্য অনেক মেহনত করেছো, সারা রাতের ভিতরে ঘুমাও নাই, দিনের বেলা জিকির আজকার করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রোজা রাখছো, রমজান মাসে রোজা রাখছো, কোরআন তেলাওয়াত করেছো, আজকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি ঘুমাও, তোমাকে অতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাইবি। আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তির 3 প্রকার বন্ধু, 2 প্রকার বন্ধু দুনিয়ায় শেষ, আর 1 প্রকার বন্ধু আপনাকে ওই পর্যন্ত আপনার সাথে থাকবেন যদি নেক আমল বন্ধু আপনার কাছে থাকে, আপনাকে ওই নেক আমল বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। জান্নাতের ভিতরে যখন পৌঁছায় যাইবেন, নেক আমল বন্ধু বলবেন, ভাই রে আমার দায়িত্ব ছিল তোমাকে জান্নাতে পৌঁছাই দেওয়ার, এখন আমি তোমার থেকে চলে যাইতেছি। ওই ব্যক্তি, ওই যে জান্নাতে নেক আমল বন্ধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ান যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টানা 7 বছর পর্যন্ত আমি কাফনের কাপড় চুরি করেছি, কোনোদিন আফসোস হয় নাই, কোনোদিন ভয় লাগে নাই। আজকে যখন আমি এই কাফনের কাপড় চুরি করার পরে, ওই মৃত্যু মহিলার সঙ্গে যখন জিনার কাজ করার পরে আমি যখন চলে আসতেছিলাম, ওই মহিলা তখন জীবিত হইয়া কাঁদে রে খোদ রত্তুদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায়। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা ওই মৃত্যু মহিলাকে জীবিত করাই দিলেন। জীবিত করার পরে মহিলা ডাক দিয়ে বলতেন, নওজোয়ান রে, তোর কি মৃত্যু হবে না? মৃত্যুর ভয় কি তোর ভিতরে আসে না? তুই কেমন করে পারলি আমি মৃত্যু মহিলার সঙ্গে জিনার কাজ করতি? ওই শোনো, কিয়ামতের ময়দানে আমি একজন পবিত্র মহিলা ছিলাম, তুমি আমার সঙ্গে অপকর্ম করে তুমি আমাকে অপরাধী করেছো। কিয়ামতের ময়দানে আমি তোমাকে ধরে ফেলবো, আমি তোমাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিব। যখন নওজোয়ান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা জীবিত হওয়ার পরে যখন এই কথা আমাকে বললেন, আমার ভিতর কম্পন শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম, অন্যায় কাজ করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলাম, মনে মনে চিন্তা করলাম, ওমরের কাছে যে কোনো গুনাহের থেকে পবিত্র হওয়ার কোনো ট্যাবলেট আমার কাছে আছে কিনা একটু জানতে চেয়েছিলাম, কিন্তু তাকে আমি আমার গুনাহের সাক্ষী বানাইতে চাই নাই। আল্লাহ নবী যখন নওজোয়ানের জবান থেকে এই কথা বললেন, এই কথা যখন শোনার সাথে সাথে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা অন্যদিকে ফিরাই নিলেন। এবার নওজোয়ানকে ডাক দিয়ে বলতেছেন, নওজোয়ান রে, এত বড় অপরাধ তুমি করে ফেলেছো, এই অপরাধের কোনো মাফ নাই, এই অপরাধের কোনো ক্ষমা নাই, তুমি আমার কাছ থেকে চলে যাও, দূর হয়ে চলে যাও। এবার নওজোয়ান যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাইতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় প্রকার? 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 প্রকার চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। এবার নওজোয়ান মনে মনে চিন্তা করতেছেন, যেই বড় ডাক্তারের কাছে গেলাম, ওই ডাক্তার ঔষধ দিতে পারলো না, আমাকে তওবা করাইতে পারলো না, আমাকে পবিত্র করাইতে পারলো না, আমার কোনো রেহাই নাই, আমার কোনো উপায় নাই। একটা উপায় আছে, যতদিন দুনিয়ায় ভিতরে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত শুধুমাত্র ক্রন্দন করে যাব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যতদিন বেঁচে থাকবো
ততদিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর ভয়ে, গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ক্রন্দন করব। আর কোনো ঔষধ নাই। একটা ঔষধ রাসূলের কাছ থেকে চলে গেলেন, আর ওই নওজোয়ান ক্রন্দন করা শুরু করলেন, কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু কান্দা বন্ধ হয় না। আজকে আমরা গুনাহ করতেছি, গুনাহের জন্য আফসোস করতেছি, গুনাহকে গুনাহই মনে করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে, তওবা করে, ইস্তিগফার বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিব। ইস্তিগফার এত পাওয়ারফুল একটি দোয়া। যদি কোনো ব্যক্তি ইস্তিগফারের আমল করে, প্রতিদিন কমপক্ষে 70 বার 100 বার ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। শুধু তাই না, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করবে এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করা। নওজোয়ান বের হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় ডাক্তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার কাছ থেকে মুখ ফিরাইয়া নিয়েছে, আমার তো কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটা উপায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক প্রকার চোখ হলো যেই চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে যেই চোখ দ্বারা পানি বের হয়, ওই চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে তার চোখ দিয়ে দাড়ি ফুটে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়। 2 নম্বর, ওই চোখের পানি যেই চোখ দ্বারা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়, সীমান্ত প্রহরী দ্বারা সীমান্ত পাহারা যায় যারা, তাদেরকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্রকে পাহারাদার। যারা পাহারা দেয় তাদের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। 3 প্রকার চোখ হলো যেই চোখ রাতের বেলায় রাতের গভীরে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে, নির্জনে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখ দিয়া পানি বের করে। এই 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। নওজোয়ান বের হয়ে গেলেন আর ক্রন্দন করা শুরু করলেন। ক্রন্দন করতে 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 অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে একটা সুসংবাদ শুনিয়ে দাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মতরা যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, আর যত বড় গুনাহ হোক না কেন, গুনাহ যেহেতু বড়, গুনাহ থেকে আল্লাহর রহমত তার থেকে বেশি বড়। তবে ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা যদি সে আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়,
যদি চিন্তা করে এত বড় গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাফ করবে নাকি? যদি এই চিন্তা না করে, যদি চিন্তা করে আমার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার থেকে কোটি গুণ বড়, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিব। সুসংবাদ শুনাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জিনা করে যে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। শুধু গুনাহগুলিকে মাফ করে নাই, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, প্রত্যেকটা গুনার বদৌলতে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবে। আল্লাহর কথা। কোন বান্দা যদি গুনাহের কাজ করে আর গুনাহের কাজ করার পর যদি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, ইস্তিগফার করে, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই, রব্বুল আলামিন আমি গুনাহগার, আমি পাপী, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় কাজ করে ফেলেছি, নিজের পর নিজে জুলুম করে ফেলেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের ভিতরে পড়ি কি পড়ি না? যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে এই দোয়া পড়ার সময় মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো গুনাহের কাজ করে ফেলেছি, আমি আপনার কাছে গুনাহ থেকে তওবা করতেছি, আল্লাহ নবী বলেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বাচ্চা, এই মাত্র সবেমাত্র মায়ের গর্ভের থেকে দুনিয়ায় ডেলিভারি হয়েছে, ওই লোকটা, ওই বাচ্চাটার যেরকম কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোন বান্দা গুনাহ কাজ করার পরে যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলিকে মাফ করে না, শুধু আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনার বদৌলতে একটা করে নেকি তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আজান।